আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের নতুন একটা পর্বে 21 নম্বরের সমাধান করব। তো 21 নম্বরের পরে পর্যায়ক্রমে আরো কয়েকটা অঙ্ক থাকবে। চলো চলো আমরা শুরু করি। দেখো এখানে দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a √2 sin a এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, মানে এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। তো আমরা দেওয়া আছে এই অংশটা লিখে নিলাম, এই অংশটা লিখে নিই। তারপর এখন দেখো, আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটু প্রথম লাইনে একটা কাজ করি। সেটা হচ্ছে এই যে ব্র্যাকেট দিই এবং √2 যদি গুণ করে দিই, এই জায়গায় √2 যদি গুণ করে দিই তাহলে দুইটার সাথে √2 গুণ হবে। মানে বিষয়টা আসবে এরকম যে √2 cos a প্লাস √2 সাইন এ। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য এতটুকু বললাম, অনেকে বুঝবা না যে এখানে তো কজ আর সাইন আলাদা আলাদা আছে, তাহলে দুই পাশেই √2 কেন হলো? দুই পাশেই √2 এই কারণে হলো, কারণ এটা তো পুরো পুরো একটা ব্র্যাকেটের মধ্যে বোঝাচ্ছে। ঠিক আছে, তো পুরো একটা রাশি বোঝাচ্ছে। হ্যাঁ, এই পুরো রাশি আর এই পুরো রাশির সাথে √2 দ্বারা গুণ করে দিতে পারবো, মানে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে দেবো আমরা। হ্যাঁ, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে দিলে √2 cos a হবে। তো এই হচ্ছে আমাদের সমাধানে আসবে যে আমরা এই √2 এই cos কে cos এর উপর যে √2 আছে এটাকে আগে ভ্যানিশ করতে হবে, আর আমাদের সাইনে বানাইতে হবে, √2 সাইনে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু অনেকটা √2 সাইনে চলে আসছে অলরেডি, দেখছো √2 সাইনে চলে আসছে। আর এই √2 গুণ করলে দেখো কি হয়, এখানে আমরা 2 cos a, সরি, আবার দেখো আরেকটা বিষয় দেখো, মনে রাখবো কয়েকটা বিষয়। এই যে এখানে দেখো এইটা সমান কি দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে cos a প্লাস sin a, তাহলে এইটার পরিবর্তে আমরা cos a প্লাস sin a লিখতে পারি, প্লাস √2 sin a নিয়ে আসলাম, সমান 2 আর 2 গুণ করলে কি হয়, √2 গুণ করলে 2 হয়, 2 cos a। তো আমি একটু তোমাদের বোঝানোর জন্য লিখি যে আমরা জানি যে যেমন √3 গুণ √3 যদি করি তাহলে 3 হবে। কেন 3 হবে? এইভাবে 3 হবে যে এই √3 গুণ করলে আমরা কি বলতে পারি, √3 তার হোল স্কোয়ার। কারণ কি, এ গুণ এ যদি করি তাহলে এ স্কোয়ার, তাহলে √3 গুণ করলে কি √3 আর স্কোয়ার হবে। তো স্কোয়ার আর √3 কেটে যায়, শুধু 3 হয়। অনুরূপ ভাবে দুইও তাই। হ্যাঁ, আর এই যে এই পাশে আমরা কি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করছিলাম, সেই √2 এখানে লিখে দিই যে √2 দ্বারা গুণ করে পাই, √2 দ্বারা গুণ করে পাই, √2 দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে এখন এই অংশটাকে যদি সমান সমানের এই পাশে নিই তাহলে কি হয়, যে এই পাশের এই অংশটা শুধু থাকে √2 সাইন এ সমান, এই পাশে 2 cos a আছে। এখন cos a কে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস cos a হয়ে যাবে, sin a কে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস sin a হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি আমাদের অঙ্ক হয়ে গেছে, √2 sin a সমান cos a থেকে cos 2 cos a থেকে cos a বাদ দিলে থাকে cos a মাইনাস sin a। দেখো হয়ে গেছে, cos a মাইনাস sin a সমান √2 a, cos a মাইনাস sin a সমান √2 a আমাদের হয়ে গেছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। দেখো অঙ্কটা কিন্তু, অঙ্কটা তোমরা বলতে পারো স্যার এটার থেকে এটা তৈরি করতে হবে। তো তোমরা পরের লাইনে এটাকে উল্টাও লিখতে পারো যে cos a মাইনাস sin a সমান √2 cos a, এভাবে লিখতে পারো। এভাবে রেখেও প্রমাণিত লিখে দিতে পারো, এভাবে লিখেও প্রমাণিত লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সমাধান নিয়ে আসি।
এখন আমি তোমাদের 22 নম্বরের সমাধান করাবো। দেখো বলছে যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a cosec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করতে বলছে। এর মানটা কি সেটা আজকে আমরা নির্ণয় করব এটার থেকে। তো কিভাবে আমরা নির্ণয় করতে পারি দেখো আমাদের দেওয়া আছে, দেখি। 1/√3। তো দেখো এটা আমাদের দেওয়া আছে। এখন এটা সমান আমরা সূত্র কি জানি, আমরা সূত্র ফেলাই দিই। sin a বাই cos a সমান 1/√3। তো এটা সমান আমরা এটা বলতে পারি, ঠিক আছে। তারপর দেখো উভয় পক্ষকে আমরা কি করে দেবো, বর্গ করে দেবো। হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করে দেই যদি, তাহলে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ হবে, আর হচ্ছে 1/3 হবে, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, আর √3 উপর স্কোয়ার দিলে √3 আর 3 কেটে যায়। মানে এই যে √3 আর এই হোল স্কোয়ার, √3 আর এই হোল স্কোয়ার কেটে যায়, ঠিক আছে। রুট আর হোল স্কোয়ার কেটে যায়, আমরা শুধু √3 লিখতে পারি। এই জন্য আমি একবারে লিখেছি। এই জায়গায় আমি নোট করে দিচ্ছি বর্গ করে, বর্গ করে। একটু ওয়েট। আচ্ছা, আমরা এটা বর্গ করে নিলাম, বর্গ করে দেন আমরা কি করতে পারি দেখো, সাইন স্কোয়ার এ ইন্টু 1/cos স্কোয়ার এ এভাবে লিখতে পারি, আর 1/√3 এভাবে লিখতে পারি। হ্যাঁ, 1/sin স্কোয়ারের সূত্র কি জানি আমরা, 1/cosec। সাইনের সূত্র কি জানি, 1/cosec জানি না, সেজন্য আমরা লিখলাম 1/cosec স্কোয়ারে। দেখো আমাদের কিন্তু কি করতে বলছে, দেখো সাইন আর কজ আছে, কিন্তু আমাদের নিয়ে আসতে হবে কজ আর সেক, কজ আর সেক। তাহলে আমরা সাইন স্কোয়ার থেকে দেখো 1/cos পেয়ে গেলাম। এখন এ জায়গায় আছে কি কজ স্কোয়ার আছে, 1/cos মানে কি, 1/cos এর সূত্র কি জানি, সেক। তাহলে আমরা এটা লিখলাম সেক স্কোয়ারে। দেখো আমরা কসেক আর সেক পেয়ে গেছি, ঠিক আছে, কসেক আর সেক পেয়ে গেছি। আর এখানে এটা 1/3 লিখে রাখলাম। তারপর 1/cosec রে আমরা এভাবে রেখে দিই। আচ্ছা দেখো এর নিচে কি আছে, 1 আছে, 1 আছে, তার মানে উপরে 1 এর সাথে সেকের গুণ, 1 এর সাথে কসেকের গুণ, তাহলে কি হবে সেক স্কোয়ার বাই কসেক স্কোয়ার, এটা হবে। তো আমরা একবারে এখানে 1 না দিয়ে একবারে লিখে দিই সেক স্কোয়ারে কসেক স্কোয়ার এ সমান 1/√3, এটা দিলাম। এখন এটাকে আরেকটু কাজ করি, আমরা উল্টায় দেব, এটাকে আমরা উল্টায় দিই। মানে উপরের অংশ নিচে দিব, নিচের অংশ উপরে দিব, 3/1। দেখো এই অংশটাকে আমরা এখন কি করব জানো, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কিভাবে করতে হয়, যে উপরের অংশের সাথে নিচের অংশ যোগ, আবার উপরের অংশের সাথে নিচের অংশের বিয়োগ, এটাই হচ্ছে যোজন বিয়োজন। যেমন ধরো আমি একটু উদাহরণ দিই যোজন বিয়োজন করার আগে। ধরো a/b আছে, a/b এর যোজন বিয়োজন কি, যে এই উপরের অংশের সাথে, উপরের অংশ কি এ, মানে উপরের অংশ কি লব, লবের সাথে হরের যোগ, লবের সাথে হরের যোগ, আবার কি লবের সাথে হরের বিয়োগ, এই হচ্ছে যোজন বিয়োজন, এই হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম, ঠিক আছে।
আমি যোজন বিয়োজনের নিয়মটা তোমাদের একটু নোট করে আগে করে নিই, তারপরে নোট করে দিচ্ছি। দেখো, যোজন বিয়োজন এই অংশটাকে আমরা এখন যোজন বিয়োজন করব, ঠিক আছে? এই অংশটাকে তাহলে কি হবে, উপরের অংশ আছে কসেক স্কোয়ার এ, এস ই সি, কসেক স্কোয়ার এ, আর আছে সেক স্কোয়ার এ। তাহলে এই সেকটা কি হবে, উপরে গিয়ে যোগ হবে, সেক স্কোয়ার এ সমান সমান, দেখো উপরে আছে কি 3 আর নিচে আছে 1, তাহলে 3 + 1 আমাদের উপরের অংশের যোজন হয়ে গেল। এখন বিয়োজন কি, যে লবের সাথে হরের বিয়োগ, তাহলে কসেক স্কোয়ার এ বিয়োগ সেক স্কোয়ার এ আর 3 - 1, এই হচ্ছে আছে। তাহলে আমরা যোজন বিয়োজন করছি, এটা কি যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজনের সূত্রটা কি, যোজন বিয়োজনের সূত্রটা আমি উপরে লিখে দেই, যে লবের সাথে লবের সাথে হরের যোগ। এখন লব আর হর তো বোঝা, একটা ভগ্নাংশের উপরের অংশ লব, নিচের অংশ হর, লবের সাথে হরের যোগ, তার ভাগ কি আবার লবের সাথে হরের বিয়োগ, লবের সাথে হরের বিয়োগ। এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র, ঠিক আছে? আর এই অবলিক দিয়ে আমি ভাগ চিহ্ন বুঝাইছি। দেখো, এখন এইটা যদি হয়, এটাকে আমরা আবার কি উল্টায় দেব, আবার আমরা উল্টায় দেব, বিপরীতকরণ করব। হ্যাঁ, বিপরীতকরণ করব। তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস, দেখো আমাদের এই যে এটা তৈরি করার জন্য, দেখো আমাদের কিন্তু এটা উল্টা হয়ে গেছে, তো এইটা তৈরি করার জন্য আমরা কি উল্টায় দিচ্ছি, হ্যাঁ, সেক স্কোয়ার এ আর কসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, তাহলে এটা উল্টে যাবে, 3 - 1, 3 + 1। তাহলে এই অংশটাকে আমরা এইভাবে রেখে দেই, cosec স্কোয়ার এ প্লাস মাইনাস sec স্কোয়ার এ cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ সমান 2/4। 2/4 কে কাটাকাটি করলে হবে হাফ, তাহলে cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ, cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ সমান সমান হাফ। তো আমাদের মানটা কি, হাফ, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমাদের সমাধান হয়ে গেল। সমাধানটায় আমরা যোজন বিয়োজনের নিয়ম শিখেছি, আর তারপরে আমাদের দেখো এই যোজন বিয়োজন করার পরে দেখো অনেকটা এরকম হয়ে গেছে, উপরে জাস্ট এই এতটুকুর পার্থক্য, দেখো এই জায়গায় উপরে প্লাস আছে আর এই যে উপরে মাইনাস আছে, আর এটা মাইনাস আছে আর এটা প্লাস আছে। তাহলে আমরা উল্টায় যদি দেই, যদি বিপরীতকরণ করি, তাহলে কি হবে, তাহলে এই উপরের অংশ দেখো পেয়ে গেছি, তারপরে এটা থাকছে, তারপরে আমরা আবার সমাধান করে হাফ অ্যান্সার হয়েছে, তার মানে এতটুকুর অ্যান্সার হচ্ছে হাফ। আমাদের সমাধান শেষ। এখন আমরা পরবর্তী 23 নম্বরের সমাধান করব। এখন আমরা 23 নম্বরের সমাধান করব। দেখো 23 নম্বরে বলছে cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। এটা খুবই একটা সহজ অঙ্ক, তো চলো আমরা সমাধান করি। লিখে দেওয়া আছে,
দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 4/3। এটা আমাদের দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি কি cosec স্কোয়ার a। এখন আমরা জানি এটা দেওয়া আছে, আমরা লিখে রাখলাম। আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান কি 1 জানি। এটা আমরা সূত্র হিসাবে জানি। তো এই সূত্র অবশ্যই তোমরা সূত্রের ক্লাসটা করে নিও, 1 নম্বর পর্বে আছে। তো এই সূত্র আমরা cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1 দিলাম, ঠিক আছে। এইটা আবার কিসের সূত্র বলছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক তেমনি এটাকে আমরা লিখতে পারি cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a সমান সমান 1 লিখে রাখলাম। তো দেখো এখন দেওয়া আছে আমাদের কি এই যে এই মাইনাসের এই অংশটা সমান কি 4/3। তাহলে এই অংশটার পরিবর্তে 4/3 লিখতে পারি আমরা। তাহলে cosec a প্লাস cot a সমান সমান না, যেহেতু গুণ আকারে আছে তাহলে গুণ 4/3 লিখলাম সমান সমান 1। মানে এইটুকু পরিবর্তে 4/3। এইটা যদি সমান সমানের ওই পাশে যায় তাহলে কি হবে? এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে cosec a প্লাস cot a সমান, এটা ওই পাশে গেলে 3/4 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের মান বের করতে বলছে কি cosec a প্লাস cot a এর মান বের করতে। তাহলে cosec a প্লাস cot a এর মান আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার আমাদের। এখন আমরা 24 নম্বরের সমাধান করব। দেখো cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই sin a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিয়েছি। এখন cot এর সূত্র আমরা জানি cos a বাই sin a, cos a বাই sin a এটা লিখলাম b বাই a। এখন দেখো a sin a আছে আর b sin cos a আছে। তাহলে এই b cos a করতে হলে কি করব? পরের লাইনে আমরা করি। পরের লাইনে এই b cos a আর a sin a, তার মানে উপরে b দ্বারা গুণ করছি, নিচে a দ্বারা গুণ করছি। তাহলে এটাও তাই করব। উপরে b দ্বারা গুণ করলে b তো একটা আছেই, আর এই b গুণ করলে না গুণ করলে উভয় অংশই গুণ করতে হবে। তাহলে উপরের অংশ b স্কয়ার হবে, নিচের অংশে a আছে একটা, মানে a গুণ a, এই এই জায়গায় একটা গুণ করছি, এই জায়গায় একটা গুণ করছি। তাহলে এটাকে আমরা একবারে কি লিখতে পারি? এভাবে না লিখে a স্কয়ার লিখতে পারি। বিষয়টা ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এই পাশে b দ্বারা গুণ করছি, এই পাশে a দ্বারা গুণ করছি। আমরা একটু নোট করে দিই, উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ, ঠিক আছে। b বাই a দ্বারা গুণ করে দিচ্ছি, যে b বাই a দ্বারা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এখন তাহলে আমরা এটাকে কি করতে পারি? যোজন বিয়োজন করতে পারি। না, বিপরীতকরণ করবো আগে। যেহেতু আমাদের দেখো সাইনটা আগে আছে, উপরে আছে, আগে থাকলে যোজন বিয়োজন করলে আমরা সাইনটা আগে পাবো। তা আমরা এটাকে এভাবে করলে বেশি ভালো হবে। তোমরা উল্টায় দাও, অঙ্কের সুবিধার্থে আমরা উল্টায় দিই। তাহলে উল্টায় দিলে a সাইন a হবে, b cos a হবে সমান a স্কয়ার বাই b স্কয়ার হবে। তো a স্কয়ার বাই b স্কয়ার হলো। এখন আমরা যোজন বিয়োজন করব।
এখন দেখো যোজন বিয়োজন করলে ঠিক উপরের অংশে পেয়ে যাব। যোজন বিয়োজনের নিয়ম কি আমি তোমাদের বলে দিছিলাম, যে লবের সাথে হরের যোগ, উপরের অংশ লব মানে উপরেরটার সাথে নিচেরটার যোগ। তাহলে এ সাইন এ যোগ বি কজ এ, বি কজ এ, বি কজ এ। তো দেখো এই যে নিচের অংশ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন উপরের অংশ যোজন বিয়োজনের নিয়ম অনুযায়ী বি মানে আবার কি করতে হবে, এই লবের সাথে হরের বিয়োগ। তাহলে এ সাইন এ বিয়োগ বি কজ এ। উপরের অংশে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটার সাথে নিচেরটার যোগ, আবার উপরেরটার সাথে নিচেরটার বিয়োগ করলে যা হবে সেটা এখানে বসাচ্ছি। এখন আমরা কি করব, এখন আমরা এই প্রশ্নের মতোই লিখব এবং এই যে লাইনটা আছে এই লাইনটা উল্টায় দেব, অর্থাৎ সাইন এ মাইনাস বি কজ এ, এটা আগে লিখবো, পরের লাইনে লিখবো এ সাইন এ প্লাস বি কজ এ সমান সমান দিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের দেখো প্রশ্নটার আমাদের দেওয়া আছে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ। তো আমাদের এটাই অ্যান্সার হয়ে গেল।